হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটি হচ্ছে অনেক দিন মানে অনেক দিনের আগে, ঈদ এর পরের দিন। তো ঈদ গিয়েছে আজ 1 থেকে 1.5 মাস হয়ে গিয়েছে। তো আজ হচ্ছে আমি সেই ভিডিও এডিট করতে বসেছি, তোমাদের সাথে শেয়ার করতে করতে আরও 1 থেকে 2 দিন। তো দেখো আমার কি পরিমাণে আলসামো, আমি আলসামোর জন্য ব্লগ এডিটও করিনি, যার কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। এরকম কিন্তু আরও অনেক ব্লগ আছে আমার কাছে, যা কিনা এখন আমি এডিটও করি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো আজ যাচ্ছি হচ্ছে আমরা উত্তরা দিয়াবাড়িতে। তো দিয়াবাড়িতে যাওয়ার জন্য হচ্ছে আমরা একদম বাসা থেকে বের হয়ে মেট্রো স্টেশনে এসে মেট্রো রেলে উঠেও নিয়েছি, আর এখন হচ্ছে আমরা দিয়াবাড়িতে যাচ্ছি। আর দিয়াবাড়িতে যাওয়ার রিজনটা হচ্ছে এমনিতেই ঘোরার। আমি যেহেতু মাঝে মাঝে যাই, আমার ব্লগ মা এবং আমার সাথে আরও যারা আছে তারা দেখতে পায়, তো তাদের হচ্ছে বায়না তাদেরকেও নিয়ে একটু ঘুরিয়ে আনতে। বিশেষ করে হচ্ছে আমার 2টা স্টুডেন্ট যাবে, তাদেরকে হচ্ছে একটু নৌকা ভ্রমণ করাতে। মূলত আমার 2 স্টুডেন্টের বায়নাটাই ছিল নৌকাতে চড়ার। তো মিরপুরের আশেপাশে যেহেতু উত্তরাটাই একমাত্র আছে নৌকাতে ওঠার, আর না হলে হচ্ছে একদম বেড়িবাঁধে। তো সেই জন্য হচ্ছে যেহেতু উত্তরাটাই কাছে পড়েছে মিরপুরে, সেই জন্য আমরা একদম উত্তরাতেই চলে এসেছি। আর এই হচ্ছে কিন্তু আমার স্টুডেন্ট। তো আমরা হচ্ছে মেট্রো রেল থেকে একদম নেমে পড়েছি, আর নেমেই কিন্তু মেট্রো রেলের পাশেই যে লেকটা আছে সেই লেকটাতে যাচ্ছি। আর আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম একদম বিকেলে, তো তখন কিন্তু সূর্যটা একদম ডুবে ডুবে যাচ্ছিল, তো সেটা একটু দেখালাম। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন যেহেতু ঈদের পর দিন ছিল, সেই কারণে কিন্তু দিয়াবাড়িতে প্রচুর পরিমাণে মানুষজন ছিল, মানে হচ্ছে বলতে পারো একদম ভিড়, মাছের বাজার যাকে বলে, এত পরিমাণে মানুষজন ছিল। আর এই অনেক মানুষের জন্যই কিন্তু মেট্রো রেলের পাশেই যে লেকটা, সেটাতে কিন্তু একটা বোর্ডও খালি ছিল না। খালি থাকবে তো দূরের কথা, বরং অগ্রিম 20 থেকে 25টা টিকিট কাটা ছিল। তো এই যে দেখো এইখানে কি পরিমাণে মানুষ, সবাই কিন্তু সিরিয়ালে ছিল এই বোটে ওঠার। তো আমি এত সিরিয়াল আর এত মানুষজন দেখে আমার স্টুডেন্টদের বললাম, তোমাদের আর এই লেকে ঘোরার দরকার নেই, চলো ভিতরে যেহেতু আরেকটা লেক আছে, আর ওই পাশেও কিন্তু অনেক বোট আছে। তো সেই জন্য হচ্ছে আমি তাদেরকে সেই জায়গাতেই নিয়ে যাচ্ছিলাম। আর এই যে রিস্কায়ও উঠে নিয়েছি সেই জায়গাতে যাওয়ার জন্য। যদিও এই লেক থেকে ওই লেকের দূরত্বটা বেশি দূরের না, 5 থেকে 7 মিনিটের। তারপরে হচ্ছে আমরা রিস্কা দিয়ে চলে যাচ্ছিলাম একটু তাড়াহুড়ার জন্য, কারণ হচ্ছে প্রায় সন্ধ্যার মতো হয়ে যাচ্ছিল। তো আমরা হচ্ছে ওই লেকের কাছে চলে এসেছি। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা যেহেতু মেট্রো রেলের সাথেই লেকটা, সেই জন্য হয়তো বা অনেক মানুষ হয়েছে, ওই সাইডে হয়তো বা এত মানুষটাও হবে না। বাট এসে তো দেখি এত পরিমাণে মানুষ, ওই দিকে থেকে এই দিকে আরও 3 ডাবল। তো আমি হচ্ছে সর্বপ্রথম এই দিকে নিচের সাইডটাতে যাচ্ছিলাম, কারণ এইদিকেও অনেক বোট ছিল, সেই জন্য হচ্ছে দেখতে যাচ্ছিলাম যে আদৌ বোটগুলো এদিকে খোলা কি না। তারপর হচ্ছে আমি নিচে গিয়ে দেখি ওগুলোও বন্ধ, মানে হচ্ছে মূলত সেদিন আমার ওই স্টুডেন্টদের আবদার পূরণ করতেই গিয়েছিলাম যেটা বললাম। তো সেদিকে যাই দেখি সেদিকের বোটগুলোও বন্ধ, সেই জন্য হচ্ছে আমি আবারও ব্যাক করতেছি। আমার মাকে আগেই বলেছি যে তুমি আগেই এসো না, আগে আমি দেখে আসি আদৌ খোলা আছে কি না। যেহেতু বন্ধ ছিল সেই জন্য আমি একদম উপরে চলে এসেছি। আর উপরে এসে পাশেই যে আরেকটা লেক আছে, এইদিকে এসে এই বোটটাকে পেয়ে নিয়েছি। তারপর তো ওনার সাথে দাম দর করে আমরা সবাই মিলে উঠে পড়েছি। উনি হচ্ছে পুরো লেকটা আমাদেরকে ঘুরিয়েছিল, কোনো টাইম ছিল না লেকটা ঘোরাতে, যতটুকু সময় লেগেছিল এই ধরো 10 থেকে 15 মিনিটের মতো আর কি নৌকাতে ভ্রমণ করেছিলাম। তো কি ওদেরও বায়না পূরণ হয়েছে, আমরা সবাই মিলে উঠতে পেরেছি, সেটাও ভালো লেগেছে। অন্যদিকে হচ্ছে কাপল বা সিঙ্গেল বোটগুলাতে যদি উঠতাম তাহলে কিন্তু হচ্ছে আমরা ফুল ফ্যামিলি মিলে উঠতে পারতাম না। সবাই যে আড্ডা দিয়েছি, একটা মজা করেছি, সবাই মিলে কথাবার্তা বলেছি, সেগুলো কিন্তু বলতে পারতাম না। তারপরে আবার সিঙ্গেল বোট বা কাপল বোটগুলোতে এতটা জায়গা স্পেস থাকে না, ছবি প্লাস ভিডিও কিন্তু ওরকম সুন্দরভাবে তোলা যায় না। আর এটাতে ওঠার সুবিধার্থে কিন্তু আমরা ফ্যামিলি সবাই মিলে আড্ডা গল্প সবই করতে পেরেছি, সবাই মিলে ছবিও তুলতে পেরেছি। তারপর আবার সেই দিনের বিকেলের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, একদমই রৌদ্র ছিল না, যার কারণে সেদিনের সময়গুলো আমরা বেশ সুন্দরভাবে কাটিয়েছি। যদি রৌদ্র বা গরম থাকতো তাহলে কিন্তু আমরা এত সুন্দরভাবে কাটাতে পারতাম না। আর এদিকে দেখো আমার ঢং কিন্তু শেষই হচ্ছে না, ক্যামেরার সামনে আসলেই আমার ঢং শুরু হয়ে যায়। এখানে মেবি আমি গান গাচ্ছিলাম। তো এখন কিন্তু পুরো লেকটা আমাদেরকে ঘোরানো প্রায় শেষ। উনি কিন্তু প্রায় এইখান থেকে আমাদেরকে উঠিয়েছিল, আবার এইখানে এনে নামিয়ে দিবেন।
তো দেখো আমি নামার আগে আগে হচ্ছে আমার হাত দিয়ে পুরো চারদিকটা দেখিয়ে দিচ্ছিলাম। এই যে এই সাইডে আমাদেরকে নামিয়ে দিবে, আর আমার স্টুডেন্ট বলতেছে একটু লাভ শেপ দিই। আমি বললাম তুমি দাও। প্রথমে হচ্ছে ও এক হাত বাড়িয়ে আমাকে বলতেছিল আপনি এক হাত দেন আমি এক হাত দিই, বাট ওইখানে ওইরকম জায়গাটা ছিল না। এই যে দেখো আমরা দুইজন একসাথে করতে চাচ্ছিলাম বাট হয়নি। তো এখন হচ্ছে আমরা নেমে পড়তেছি। এই যে দেখো এখন হচ্ছে নেমে পড়বো, একদম সাইডে এসে নৌকাটাকে ভিড়িয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে সেই নৌকা থেকে নেমে এখন আরেকটি নৌকাতে উঠে যাব, মানে হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায় যাকে বলে। মানে হচ্ছে এই রাইডে ওঠার পর আমার এত পরিমাণে ভয় পেয়েছি বা ভয় লেগেছে কি বলবো। যদিও আমি এইসব রাইড একদমই পছন্দ করি না, ওদের জোড়াজুড়িতে আমি উঠেছিলাম, বাট আমার একদম শিক্ষা হয়ে গিয়েছে, এত পরিমাণে ভয় পেয়েছি। ওয়েট তোমাদেরকে শোনায় আমি কি পরিমাণে ভয়টাই না পেয়েছি। এই হয়েছিল আমাদের অবস্থা, মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। যদিও আমার আর কখনো বা কোনোদিনও এইসব রাইডে ওঠার কোনো শখ নেই, একদম শখ মিটে গিয়েছে। তো তারপর হচ্ছে আমরা সেখান থেকে এই গার্ডেনগুলোর দিকে এসে পড়েছি। মাকে হচ্ছে পুরো গার্ডেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো মা তো গার্ডেন দেখে নানা গাছ নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। যদিও আমাদের ব্যালকনিতে ওইরকম কোনো স্পেস নাই, আর যেহেতু আমাদের বাসাটা পিছন সাইডে পড়েছে ওইরকম রৌদ্রও পড়ে না, যার জন্য হচ্ছে কোনো গাছ বা চারা লাগালেও সেগুলো টিকে না। যদিও আমি অনেকবার ট্রাই করেছিলাম, তো সেই জন্য হচ্ছে মাকে বললাম নেওয়ার কোনো দরকার নেই, দেখতেছো দেখে নাও। আর গার্ডেনগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের চারা এবং ফলের চারা ছিল, যেগুলোতে ফুল এবং ফলে ভরপুর ছিল। দেখো এই ইয়েলো ফ্লাওয়ারটা অনেক কিউট না? আর আমি হচ্ছে এই সব কিউট কিউট ফ্লাওয়ারগুলোকে একটু একটু করে টাচ করে দিচ্ছিলাম। তো আমরা হচ্ছে এখানে বেশ কিছু সময় কাটিয়েছিলাম, একটু ঘোরাফেরা করেছিলাম। তারপর হচ্ছে পাশেই যে একটা বাজার বসে, বউ বাজার বলে, সেইখানে কিন্তু আমরা চলে এসেছি, যেখানে কিনা গ্রামের অনেক অনেক সুন্দর সুন্দর সবজি শাক এগুলো পাওয়া যায়। তো সেদিন যেহেতু ঈদের পর দিন ছিল ওইরকমভাবে বসেও নাই, তবে যা যা বসেছে তা কিন্তু বেশ সুন্দর এবং টাটকা টাটকা ছিল, যেগুলো হচ্ছে আমরা বাসার জন্য কিছুগুলো নিয়েও নিয়েছিলাম। তো যেহেতু অনেকগুলো সবজি নিয়েছিলাম, মেট্রো রেলে তো সবজি টবজি এলাও ছিল না, সেই জন্য হচ্ছে আমরা যাওয়ার সময় কিন্তু মেট্রো রেলে যাইনি, একদম রিক্সা দিয়ে বাসায় চলে এসেছিলাম। আর রিক্সা দিয়েও কিন্তু আমাদের বেশ সুবিধাই, উত্তরা থেকে বৃন্দাবন আর বৃন্দাবন থেকে মিরপুর। তো আমরা হচ্ছে এখন বৃন্দাবনে এসেছিলাম, আর এখানে অনেক অনেক ফাস্টফুডের দোকান ছিল, তো আমরা এখানে বেশ কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তারপর হচ্ছে আবারও রিক্সা দিয়ে একদম মিরপুরে চলে এসেছি, এই যে একদম বাসার নিচে চলে এসেছি। আর আসার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। কে কে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কেমন? টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো। কেমন?